এর জন্য তোমরা তার সঙ্গে খারাপ আচরণ করছো? তোমরা কি মানুষ? সে তোমাদের কি ক্ষতি করেছে? কথা বুঝতে পারছেন না? আজকে বাংলায় কি চলছে একবার ভাবেন। চলছে কি চলছে না? কি বললেন? মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে, কে বলছে মুসলমানদের তাড়িয়ে দেবো, কে বলছে মুসলমানদের মিটিয়ে দেবো, কে বলছে মুসলমানদের গুড়িয়ে দেবো, কে বলছে মুসলমানদের সম্পদ ছিনিয়ে নেব, কে বলছে মুসলমানদেরকে বেউজ্জতি করব, কে বলছে মুসলমানদেরকে হেনস্থা করব, কে বলছে মুসলমানদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। বলছে কি বলছে না? আরে বোকা, মুসলমান এটা হলো, মুসলমান যেদিন মিটে যাবে এই কায়নাত মিটে যাবে। কথা বুঝতে পারছেন না? মুসলমান যেদিন থাকবে তো আল্লাহ পাক ততদিন কায়নাত রেখে দেবে। মুসলমান যতদিন থাকবে ততদিন কায়নাত আল্লাহ পাক রেখে দেবে। মুসলমানের সঙ্গে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। মুসলমানদের এই যে কি বলেন, যে আপনারা শুনেছেন কিনা জানি না, আপনারা তো শিক্ষিত জ্ঞানী মানুষ, ওয়াকফ বিল পাস শুনে শোনেন বলে, ওয়াকফ বিল পাস হলো। আজকে তার একটা বাস্তব নমুনা আপনাকে বলি। আমাদের পাশের দেশ বাংলাদেশ, শুনেছেন কি শোনেন নাই? এই বাংলাদেশে কি বলেন যে জুলমের শিকার ছিল। কোরআনের কথা যখন বলা হতো, এই বায়ান বন্ধ করো, এটা বন্ধ করো, কত অপমান কত কিছু করে বিজয় লাভ করতে পারলো কি? সর্বশেষ পরিণতি কি হলো হাসিনার? বলেন, আপনারাই বলেন। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাই সকল মানুষের কাছে প্রিয় ছিল কি ছিল না? দেশে দেশের বাইরে তফসির করতো কি করতো না? যে ব্যক্তিটা 50 বছরের অধিক মানুষকে কোরআন শোনালো, যে ব্যক্তিটা মানুষের কাছে কোরআনের পাখি বলে সাব্যস্ত হলো, মানুষের কাছে কোরআন শোনালো, এই ব্যক্তিকে খাঁচার ভিতরে বন্দি করে তার প্রতি জুলুম অত্যাচার শুরু করলো। সর্বশেষ ব্যক্তিটা শহীদ হলো, হ্যাঁ না? বাবজি সোনার লালেরা, ওই ব্যক্তিকে বলা হয়েছিল তুমি শুধুমাত্র এই কথাগুলো বলবে না। সেই সময় কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ বলেছিল, তোমরা আমার উপরে যত টর্চারি করো না কেন, আমি দেলাওয়ার কখনই কোরআনের আয়াতের বিরোধিতা করব? জোরে বলেন না। মরতে রাজি হয়েছে, কিন্তু শুনে রেখে দেন, কোরআনের বাইরে যেতে রাজি হয় নাই। কোরআনের উপরে দাঁড়িয়েছিল, কোরআনের আয়াতের উপরে তার আমল ছিল। এ কথা বলেছিল, শোনো আজকে আমাদের উপরে তোমরা জুলুম করছো, অত্যাচার করছো, এমন একটা সময় আসবে তোমরা লুকানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। বলেছিল কি বলে নাই? দেখেন মুহূর্তের মধ্যে দেশ থেকে উধাও হয়ে গেল। এই ফায়সাল্লাহ কার? আল্লাহ ছাড় দেয় ছেড়ে, জোরে বলে দেয় না। আমি কালিমুল্লাহ এই যে কথাটা আপনাকে বলছি না, এটা নিজের থেকে না, বাবজি সোনাল্লালেরা, আল্লাহ পাক শুনেছেন, মুমিন আমার মুসলমান বান্দা, ঈমানওয়ালা বান্দা, চিন্তা করিস না, ঘাবড়াস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শোনাচ্ছে, চিন্তা করিস না, ঘাবড়াস না, ভয় করিস না, ভয়ের কোনো কারণ না। আল্লাহ পাক শোনাচ্ছেন, মুমিন যারা হবে তাদের কোনো অসুবিধা হবে না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের সম্পদ, এই ওয়াকফ বিল এক কথায় হলো তাদের টার্গেট হলো মুসলমানদেরকে পেরেশানিতে ফেলা, মুসলমানদেরকে কষ্টের ভেতরে মুবতলা করা, মুসলমানদেরকে হেনস্থা করা, মুসলমানদেরকে বেইজ্জতি করা, মুসলমানদেরকে দুর্বল করা। আরে বোকা কোথাকারে, মুসলমান দুর্বল জাতি না। মুসলমান যার উপাসনা করে, যার বান্দেগি করে, তিনি হলে রব্বানা, অন্য কেহ না। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, কেন আল্লাহ পাকের ঘোষণা, কদ আফলাহাল মুমিনুন,
আমি আল্লাহ কামিয়াবি ঈমানওয়ালাকে করব, অন্য কাউকে না। তোরা যতই বিল পাস করিস না কেন, যতই তোরা আইন পাস করিস না কেন, যতই তোরা মুসলমানদেরকে হেনস্থা করিস না কেন, যতই বেইজ্জতি করতে যাস না কেন, যতই তোরা মুসলমানদের পিছনে ষড়যন্ত্র করতে যাস না কেন, কখনোই সাকসেসফুল হবি না। সাময়িকের জন্য হয়তো তোরা মনে করবি বিজয় লাভ করেছি। ওরে বোকা কোথাকারে, মুসলমান বিজয় লাভ করবে, মুসলমান কখনোই পরাজয় হয় না। আল্লাহ পাক আমাকে আপনাকে শুনে রেখে দেন, বারহা শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ঈমানওয়ালা তোমরা শোনো, তোমাদের জন্য ঘোষণা, ভয় শুধু আমার হবে, কোনো ব্যক্তির হবে না, কোনো পার্সেন্টের হবে না, কোনো কারোর ভয় হবে না। মুসলমানের দিলে আল্লাহর ভয় হবে, ঈমানওয়ালার দিলে আল্লাহর ভয় হবে। কোনো বিলের হবে না, কোনো সম্পদের হবে না, কোনো ক্ষমতার হবে না, কোনো ম্যাটেরিয়ালের হবে না, কোনো জিনিসের ভয় হবে না। একমাত্র ঈমানওয়ালার দিলে আল্লাহর ভয় হবে, অন্য কারোর হবে না। দিলে যখন আল্লাহর ভয় হবে, আল্লাহর হুকুম যখন মেনে চলবো, তো আল্লাহর সাহায্য ঈমানওয়ালার সঙ্গে হবে। সুবহানাল্লাহ। হুজুর কোথায় আছে একবার শুনতে চাই এমন নমুনা। তো রব্বে জুল জালাশে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। 30 পারা সূরা কুরাইশে আল্লাহ পাক শুনেছেন, বান্দা আমার ঘরে একবার দাঁড়িয়ে যাবে, আমার শরণে দাঁড়িয়ে যাবি। আপদে বিপদে মুসিবতে যে জায়গায় বিপদের সম্মুখীন হবি, আমার শরণে দাঁড়িয়ে যাবি, আমার ঘরকে স্মরণ করে দাঁড়িয়ে যাবি, আমার ঘরে দাঁড়িয়ে যাবি, আমার শরণে একবার দণ্ডায়মান হবি। আমি আল্লাহ দুঃখ জ্বালা দেব না, রিজিকের অভাব হবে না, কোনো ভয় ভীতি তোকে আমি দেব না। যে তোকে ভয় দেখাবে, যে তোকে দুঃখ দেবে, যে জ্বালা দেবে, মুআমেলা আল্লাহর সঙ্গে হবে, কেউ বাঁচাতে পাবে না। মুসলমান আমাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে রাখতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে, নবীর সুন্নত মোতাবেক কাজ করতে হবে, এর বাইরে চলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আজকে পুরো দেশ তোলপাড় ওয়াকফ বিল নিয়ে, না বলেন এই সম্পদ মুসলমানদের, আমাদের বাপ দাদা 14 পুরুষ কি বলেন যে কত সম্পদ তারা রেখে গেছে, আল্লাহর ঘর অফ করে গেছে, হ্যাঁ না না? আসলে তাদের টার্গেট হলো মুসলমানদেরকে পেরেশানিতে ফেলবো, হ্যাঁ না না? তো রব শুনেছে, বান্দা আমি আল্লাহ খৌফ, তোর ভয় ভীতি সব দূর করে দেব, দুঃখ জ্বালা কিছুই রাখবো না, আমি আল্লাহ তোর রিজিকের অভাবও দেব না। জোরে বলেন, সকলেই মিলে বলেন। এই ওয়াকফ বিল তারা কত রকম কি বলেন যে করছে, বাপজি সোনার লালেরা, আমাদের এটা অ্যাসেট, এটা সম্পদ, হ্যাঁ না না? সম্পদ কি সম্পদ না? তাহলে এর জন্য আমার আপনার একটু দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে? কি করেছি বলেন? হ্যাঁ, শুধু শুনেছি ইস ওয়াকফ বিলটা চলে গেল। বাপের যদি 5 বিঘা জমি চলে যায়, যদি কি বলেন যে আপনার ওই ভেস্টেড হয়ে যায়, তাহলে কি বলে মনে হবে? আনন্দ হবে কি না দুঃখ হবে? দুঃখ হবে। তো এই জমিনগুলো সরকার নিতে চাইছে, এটা কি হবে জানেন? সর্বশেষ সবকিছু কবজা করতে যাবে। যে মসজিদ 200 বছর মসজিদ, এই মসজিদের দলিল দেখাও। 200 বছর দলিল দেখানো সম্ভব? বলেন সম্ভব কি? তো যখন দেখাতে পারবেন না, বলবে এই জায়গায় উই ছিল, এই জায়গায় তা ছিল, বলে সঙ্গে সঙ্গে মসজিদ ভাঙা শুরু করে দেবে। কি করবেন? কি করবেন? বাপজি সোনার লালেরা, মসজিদ ভাঙার কাজ এটা প্রথম থেকে নয়, পূর্বে থেকে, ইসলামের শুরু থেকে। কথা বুঝতে পারছেন জি? আব্রাহা বাদশাহ কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর ভাঙতে এসেছিল, এসেছিল কি আসে নাই? বিজয় হলো না পরাজয় হলো? লজ্জিত হলো না মানুষের কাছে সুনাম অর্জন করলো?
বলেন তো সে কিয়ামত পর্যন্ত থাকবে। তবে শুনে রেখে দেন, সাকসেসফুল কখনই হবে না। এটা মুসলমানদের বিশ্বাস, মুসলমানদের ঈমান। হ্যাঁ না? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, নিজের ঈমান মজবুত করুন। ওই জন্য বাপজি সোনাল্লালেরা একটু কষ্ট মুজাহাদা, একটু স্যাক্রিফাইস, সকাল সন্ধ্যা একটু আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করেন, দিনের জন্য একটু কষ্ট মুজাহাদা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কষ্ট মুজাহাদা করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একবার উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা। দেখেন, জুলুম করতে গিয়ে তারা অনেক রকম প্রসেস পদ্ধতি করেছিল, প্রসেস পদ্ধতির প্ল্যান পাস করেছে, সব জায়গায় পরাজয় হয়েছে। গজলটা শোনেন বুঝতে পারবেন। দেখেন, নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর কি বলেন জি পিছনে ষড়যন্ত্র করেছিল আগুনে নিক্ষেপ করার জন্য। সাকসেসফুল হয়েছিল কি বলেন? হয় নাই। ওই জন্য কবি শুনেছেন কি, ইরশাদ কে বিরিয়াগে ইলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इरशाद के बिरियागे इलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा। সম্মান দেওয়ার মালিক কে আর বেইজ্জতি করার মালিক কে? এরা মনে করছে যে এদেরকে নিচু করে রেখে দেবো। আরে বোকা কোথাকারে, আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য সম্মান রেখে দিয়েছে। জোরে বলে, ঈমানওয়ালার জন্য আল্লাহ পাক সম্মান রেখে দিয়েছেন, আর আল্লাহ পাক ঈমানওয়ালাকেই ইজ্জত দান করবেন। জোরে বলে। ওই জন্য কবি শুনিয়েছেন কি, ইরশাদ কে বিরিয়াগে ইলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এক খোদাকে মানতে হবে, এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মোস্তফা, পাথর মেরেছে কেউ বাগালি দিয়েছে সেথা, তবু হাসতে হাসতে করেন নবী, তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহুম্মা। ফিরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। চিল্লে হবে না? এখন নীল নদে পানি শুকিয়ে গেছে। ফিরাউন বলছে, আল্লাহ এরা আমার সব খোদা বলে মানে, আল্লাহ একটু পানি দাও। ফিরাউনও জানে যে আল্লাহ একজন আছে। কথা বুঝতে পারছেন? ফিরাউনের যা কিছু প্রয়োজন কাকে বলতো, কিন্তু এই ঝাঁটা খেয়ে কি বলেন নিজেকে খোদা বলে দাবি করেছে। কথা বুঝতে পারছেন কি? তো শেষ পরিণতি কি হলো? ওই নীল নদ, যে নীল নদ ফিরাউনের কি বলেন জি একটা ব্যাপক সম্পর্ক ছিল, আল্লাহ পাক ওই নীল নদী মালটাকে শুধু চুবিয়েছে। আর না বলে ফেরেশতাকে বলেছে শুধু চুবো, শুধু পানি খাওয়া। কথা বুঝতে পারছেন না? তো ফিরাউনকে চুবানো হলো, আর ওই নীল নদের উপর দিয়ে আল্লাহ পাক রাস্তা করে দিল। অসম্ভবটাকে আল্লাহ পাক কায়নাতের মানুষকে দেখিয়ে দিল। জোরে বলে, ফিরাউনকে ডুবাইয়া মারে যে নীল নদীতে, মূসাকে পার করাইয়া দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা, পানিকে বলিল খোদা আপন পথে যা,
সকলেই বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা इरशाद के बिरिया है ऐलान मुस्तफा व तुइज्जु मन तशा व तुजिल्लु मन तशा नमरूद आगुने फैलेन नमरूद आगुने फैलेन इब्राहिम नबी के पोड़ाते आगुन फुलेरी बागान तारी इशाराते চিল্লে হবে না ওরে বোকা কোথাকার এরা মনে করে মুসলমানদেরকে অপমান করব বেইজ্জতি করব যেখানে পারবো সেখানে মারবো দিনের জন্য মরলে বেহিসাব জান্নাতি দিনের জন্য যদি কোনো বান্দা নামাজ পড়তে যায় তাকে অ্যাটাক করে যদি মারা হয় ওই ব্যক্তিটা তো শহীদের সওয়াব পায় মুসলমান মৃত্যুকে ভয় করে না মুসলমান জানে দিনের রাস্তায় যদি মরি ঈমান অবস্থায় মরি তাহলে বদলা জান্নাত পাবো অন্য কিছু না মৃত্যুর ভয় কারা করে হ্যাঁ যারা কি বলেন যে মৃত্যুর ভয় এরা করে দেখবেন যদি পাশে কিছু একটা সাপ আসে আরে বাবারে আর আল্লাহ পাক ঈমানওয়ালা আমি আগে বলেছি কাউকে ভয় করে না বাঘ পর্যন্ত ঈমান আল্লাহর ভয় করে সিংহ ঈমান আল্লাহর ভয় করে সাপ পর্যন্ত ঈমান আল্লাহর ভয় করে আগুন পর্যন্ত ঈমান আল্লাহর ভয় করে কেন সবকিছু তবে সবকিছু মুহতাজ আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য বানিয়ে দেয় জোরে বলে তার বাস্তব নমুনে গজল শুনলে আপনারা বুঝতে পারবেন কি নমরুদ আগুনে ফেলেন ইব্রাহিম নবীকে পোড়াতে আগুন ফুলেরি বাগান তারি ইশারাতে দুনিয়াবাসী দেখে বলে খোদা দুশমন দেখে যা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বলেন সকলেই ইরশাদ কে বেরিয়া গে এলান মুস্তাফা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা মোর নবীকে মারার তরে কুয়া খুলিল মোর নবীকে মারার তরে কুয়া খুলিল আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল মক্কাবাসী দেখে বলে মরার কায়দা দেখে যা تعز ما تشاء وتذل ما تشاء إرشاد كبرياء إعلان مصطفى وتعز من تشاء وتذل من تشاء মারার প্ল্যান যারা করবে বিপদের প্ল্যান যারা করবে অন্যায়ভাবে অত্যাচার করার প্ল্যান যারা করবে আসল বিপদে তারাই পড়বে আবু জেহেল চেয়েছিল আমার নবীকে কুয়ায় ফেলার জন্য পড়লো কে আবু জেহেল তো মুসলমানদেরকে বিপদে ফেলার চক্রান্ত মুসলমানদেরকে অপমান করার চক্রান্ত মুসলমানদেরকে দুর্বল করার চক্রান্ত মুসলমানদেরকে আল্লাহর ঘর থেকে দূরে নিয়ে আসার চক্রান্ত মুসলমানদেরকে আল্লাহর ঘর থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত কেন ওরা জানে এটা হলো ঈমানওয়ালার পাওয়ার হাউস মুসলমান যদি 5 ওয়াক্ত মসজিদে যায় মুসলমান মসজিদে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর কাছে সেজদা করবে রুকু করবে সেজদা করবে রুকু করবে কিয়াম করবে সদা সর্বদা বান্দা যখন মসজিদে যাবে তো ওই বান্দার সঙ্গে আল্লাহর সাহায্য হবে তার ঈমান মজবুত হবে কথা বুঝতে পেরেছেন কিন্তু এ বোকা জানে না আল্লাহ পাক পুরো জমিনকে পাক করে দিয়েছে হ্যাঁ না নামাজের জন্য কি শর্ত মসজিদ শর্ত ইনশাআল্লাহ এটা কথা বলে না নামাজের ফরজের ভিতরে মসজিদে কি বলেন জি মসজিদের ভিতরেই পড়তে হবে একটা ফরজ আছে কি কথা বলে না কোনদিন শুনেছেন যে নামাজে 13টা ফরজ কটা ফরজ 13টা ফরজ এই 13টা ফরজের ভিতরে যে মসজিদের ভিতরেই নামাজ পড়তে হবে কোনদিন শুনেছেন
কোনো মাওলানাকে শুনেছেন, কোনো কিতাবে পড়েছেন? কিন্তু এটা আমরা সকলেই জানি, নামাজ পড়তে গেলে যে জায়গায় পড়বো জায়গাটা পাক লাগবে। কি লাগবে? পাক লাগবে। ওরে বোকা কোথাকারে, সম্পত্তি ছিনিয়ে নিলে তোদের যা কিছু আছে করার করে নে, মুসলমানদেরকে আল্লাহর হুকুম থেকে দূরে রাখা যাবে? জোরে বলে না। তার বাস্তব নমুনা আল্লাহ পাক শুনেছেন কি, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক বাপজি সূরা লালেরা কত সুন্দর করে শুনিয়েছেন। সূরা তওবার 101 নম্বর 11 নম্বর পারা আল্লাহ পাক শুনিয়েছেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার। সর্বপ্রথম শুনে রেখে দেন, নবীর সঙ্গে আল্লাহর রাস্তায় পাড়ি দিয়েছে যারা, রব্বে জুল জালাল শুনেছে এই পথটা অনুসরণ করেছিল যারা, করবে যারা, আগামীতে করবে যারা, রব শোনাচ্ছে তাদের উপরে রাজি আমি, শুনে রেখে দেন আপনারা। সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, কারুর প্রতি যদি আল্লাহ রাজি থাকে ওকে অপমান এই কায়নাতে কে করতে পারে? বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আল্লাহ পাক মুসলমানদের উপরে রাজি, আল্লাহ পাক ঈমানওয়ালার উপরে রাজি। আমাকে আপনাকে নবীর অনুসরণ করতে হবে। সাহাবারা যে পথটা বেছে নিয়েছিল আমার আপনার সেই পথে চলতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, মুসলমান যখন আল্লাহর ঘরে যাবে, মুসলমান যখন ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়বে, সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক বান্দার নিয়ে নেবে। কেউ ক্ষতি করতে পাবে না, বিপদে কেউ ফেলতে পাবে না। যে বিপদে ফেলার চক্রান্ত করবে আল্লাহ তাকে নাস্তানাবুদ করবে, কোন মামু তাকে বাঁচাতে পাবে না। দুনিয়ার জিন্দেগি লাঞ্ছনা গঞ্জনা, মরার পরে স্পেশাল যন্ত্রণা। বাপজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, আমার যুবক ভাইয়েরা, ভালো করে বুঝবেন, সাহাবা রিজওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, আল্লাহর হুকুম তারা, আল্লাহর হুকুম তাদের আগে ছিল, নবীর সুন্নাত তাদের জিন্দেগির মাকসাদ ছিল। আল্লাহর হুকুম নবীর সুন্নাতের বাইরে কোনোই কিছু তারা করতো না। আল্লাহর হুকুম নবীর সুন্নাতের বাইরে কিছুই করতো না তারা, এটাই তাদের জিন্দেগির মাকসাদ। আমাদের সকলের মাকসাদ দুটো থাকবে। কটা? সকলেই বলেন দুটো, আল্লাহর হুকুম নবীর সুন্নাত। বাদ বাকি কে দেখে নেবেন? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করি, ইয়া আল্লাহ ক্ষমা পাবো, সম্মানজনক রিজিক পাবো, ইয়া আল্লাহ বাসস্থান কি পাবো, ইয়া আল্লাহ থাকার জায়গা কি ভালো পাবো না, কি পাবো একবার শুনতে চাই? আল্লাহ পাক বলছে, বান্দা শোন, যখন তুই দিনের জন্য কষ্ট মুজাহাদা করবি, আমার হুকুম মেনে চলবি, আমার রাসূলের অনুসরণ করবি, তো আমি আল্লাহ দুনিয়ার থেকে উত্তম জায়গা জান্নাত তোকে দেব। জোরে বলেন। আর সকলে মিলে বলেন, এই জান্নাতে যেতে চাই আমরা, সকলে যেতে চাই তো। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وأنفسكم ذلكم خير لكم إن كنتم
কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলুকুম জান্নাত। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন। এ বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার আপনাকে আল্লাহ পাক ঈমানওয়ালাকে সম্বোধন করে আল্লাহ পাক শোনালেন। আল্লাহ পাক শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা, অন্য কাউকে বলবো না। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি আল্লাহ আমার কথাটা মেনে নেবে, আমার রাসূলের অনুসরণ করবে, কঠিন থেকে কঠিন আযাব থেকে বেঁচে যাবে। আযাব দেওয়ার মালিককে বলো, তালিকে সুস্থতার মালিককে আল্লাহ। অর্থ থাকবে, যদি আল্লাহ খেতে না দেয়, পৃথিবীতে এমন কে আছে তাকে খেতে দেবে? আছে নাকি? বলছে ডায়াবেটিস, বলছে সুগার, কি বললেন জি, প্রেশার হাই, প্রেশার লো, পেট ফাটছে, আছে না নাই? কার হাতে? জোরে বলেন। ডাক্তার আমরা বলি ডাক্তার, বাংলা মানে কি শুনে রেখে দেন, আসলে ডাক্তার তার মানে সবাই ডাক্তারও বলছে, আর বোকা কোথা করে, ডাকতে হলে তাকে ডাক, তাকে বলেন ডাক্তারও বলছে তাকে ডাক, আমি কিছু না। আর ভেলোরে যারা যায় তাদের জিজ্ঞাসা করেন, ডাক্তার প্রতিটা ডাক্তার কথা বলে, যদি ভগবান বাঁচে তাহলে বাঁচবে, তা না হলে বলেন বলে কি বলে না, তাদের ভাষায় ডাক্তার কথা বলে, আল্লাহ যদি বাঁচে আয়, তোমরা আল্লাহকে বলো, তোমাদের আল্লাহকে বলো, আল্লাহ যদি বাঁচাই তবে বাঁচবে, তা না হলে বাঁচবে না। কেন? ডাক্তার জানে একে বাঁচাতে একমাত্র আল্লাহ পারে, অন্য কেহ না। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, রাতে জল জ্বালান শুনেছে, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক কঠিন আযাব থেকে বাঁচিয়ে নেবে, যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচিয়ে নেবে। আমাদের সকলকে আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে, এটা আমাদের জন্য ভালো হবে। আমাদের জন্য কি হবে? ভালো হবে, উত্তম হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনালেন, শোনো তোমাদের জন্য এমন ভালো হবে যে ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন, সকলেই মিলে বলেন, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। ওয়া ইদখিলুকুম জান্নাত, শুধু ক্ষমা নয়, ক্ষমাও করে দেব এবং তোমাদেরকে জান্নাতও দান করব। জোরে বলেন। এখন আমরা দুনিয়া কি বলেন যে ভালো স্থান পেতে চাই, ভালো ঘরবাড়ি পেতে চাই, না জান্নাতে যেতে চাই? কোনটা? এই পুরো দুনিয়া বিক্রি করলে জান্নাতের মতন হবে কি? হ্যাঁ, তাহলে দামি কোন জায়গা, দুনিয়া না জান্নাত? সাহাবাদের টার্গেট ছিল, শুনে রেখে দেন, তাদের জান্নাত, তাদের আখেরাত টার্গেট ছিল, আখেরাত মাকসাদ ছিল। তো মুসলমান ঈমানওয়ালার মাকসাদ কোনটা হবে? আখেরাত হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এর থেকে উত্তম জায়গা আল্লাহ পাক জান্নাতে দেবে। তোরা জমিন নিচ্ছিস, তোরা হাজাব করছিস, মুসলমানদেরকে পেরেশানে ফেলার চেষ্টা করছিস, শুনে রেখে দে, সাকসেসফুল হবি না। আল্লাহ পাক দুনিয়ার থেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাক ঈমানওয়ালাকে জান্নাত রেখে দিয়েছে। জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওই জন্য বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, প্রথম আপনাদেরকে শুনিয়েছিলাম যে দিনের জন্য স্যাক্রিফাইস করতে হবে, একটু কষ্ট মুজাহাদা করতে হবে। আমাদের সকলকে আল্লাহর হুকুম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সামনে রাখতে হবে, এর বাইরে কিছু করা যাবে না, তবেই নাজাত পাওয়া যাবে, তা না হলে পাওয়া যাবে না। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি সাহায্য করো, হালাকি আল্লাহর হুকুম নাই, নবীর সুন্নত নাই, দিনের জন্য কষ্ট মুজাহাদা নাই, আমি আল্লাহর সাহায্য পাবো কেমনে? বলেন। আল্লাহ পাক তো ঈমানওয়ালার দোয়াকে কখনো ফেরত দেয় না, আল্লাহ পাক মুসলমানের দোয়াকে কখনো ফেরত দেয় না। আমি মুসলমান সেজেছি মুসলমানের মতন, কিন্তু অরিজিনাল আমি মুসলমান। জোরে বলেন। ডাক্তারের কাছে সব আছে, ডাক্তারকে আমি বাড়িতে নিয়ে আসলাম, 500 টাকা ভিজিট। ডাক্তার কি বললেন, ডাক্তারের কাছে যদি থার্মোমিটার না থাকে তাহলে অরিজিনাল না ভেজাল? সকলেই বলেন, অরিজিনাল না ভেজাল? মাস্টার নিজেকে শিক্ষিত বলে মনে করে, যে নিজের নাম সিগনেচার করতে পারে না, ও শিক্ষিত নামে অরিজিনাল না ভেজাল? জোরে বলেন। যে নিজেকে মুসলমান বলে দাবি করে, এ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নবীর সুন্নত রাখে না, নবীর সুন্নত মেনে চলে না, এ অরিজিনাল না ভেজাল? আপনারা বলেছেন, আমি কিন্তু না, আপনারাই বলেছেন যে অরিজিনাল নেই ভেজাল।
আল্লাহর কসম অরিজিনাল জিনিস প্রতিটা মানুষ চাই, চাই কি চাই না? তুমি তো ভেজালে মাল, সব কিছু তো ভেজাল চলে, দুধে ভেজাল চলে, এই চা দিয়েছে চা ভেজাল চলে, সব চালে ভেজাল চলে, সোনাই ভেজাল চলে, রূপাই ভেজাল চলে, কিন্তু একটা জিনিস ঈমান, ঈমানে কোনো ভেজাল জোরে বলেন চলে না। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। কি বুঝলেন? আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করলো না, ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করলো না। আমার বিশ্বাস ছোট শিরিক, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, চাষ ভালো হবে না, ব্যবসা ভালো হবে না, সংসার ভালো চলবে না, তাহলে এটা শিরিক হলো কি হলো না? জোরে বলেন। তার মানে আমার বিশ্বাস হলো যে চাষ আমাকে খাওয়ায়, ব্যবসা আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়াও, অফিস আমাকে খাওয়ায়, আদালত আমাকে খাওয়ায়। আপনি যে বললেন আল্লাহ আমাকে খাওয়ায়, বিশ্বাস কার প্রতি? চাকরির প্রতি না আল্লাহর প্রতি? চট করে বলেন, সকলেই বলেন। তাহলে আপনি মধ্যখানে কি করলেন? আল্লাহ পাক শোনালো, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। এ বাপজি শোনান লালেরা, গভর্নমেন্ট আপনাকে কি নিরাপত্তা দেবে? গভর্নমেন্ট আপনাকে কি সিকিউরিটি দেবে? গভর্নমেন্ট আপনাকে কতটা আপনাকে সংরক্ষণে রাখবে, কতটা আপনাকে হেফাজতে রাখবে? আল্লাহ পাক শোনালো, আল্লাযীনা আমানু, ঈমান নিয়ে এসেছে যারা, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, নিজেদের ঈমানে শিরক মিশ্রিত করবে না যারা, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ পাক শোনালেন নিরাপত্তা পাবে তারা, নিরাপত্তা আমান পাবে তারা। আল্লাহ পাক শুধু আমান নয়, হিদায়াতের আশাও করবে তারা। জোরে বলে আল্লাহ পাক আমাদের সকল আর বলবো হবে বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, একবার দর্শী পড়েন দিকে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দেখাও, কাছে থেকে দেখাও। মাশাআল্লাহ। যে কথা শোনাচ্ছিলাম কি, তাহলে সব কিছু আমার থাকবে। ব্যবসা ছাড়তে বলছি না, বিবি ছাড়তে বলছি না, সম্পদ ছাড়তে বলছি না, অফিস ছাড়তে বলছি না, আদালত ছাড়তে বলছি না, সন্তান ছাড়তে বলছি না, ভাই ছাড়তে বলছি না, বন্ধু ছাড়তে বলছি না, সব কিছু থাকবে, কিন্তু সব কিছু আমার জরুরত হবে, আমার মাকসাদ আল্লাহর হুকুম হবে। মেন আমার কি হবে? আল্লাহ হুকুম আমার মাকসাদ হবে, এইগুলো আমার জরুরত হবে, জরুরত হিসাবে ব্যবহার করব। বাপজি সোনার লালেরা, আল্লাহর হুকুম হলো আমার মেন টার্গেট হবে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম যখন জিন্দেগিতে এসে যাবে তো কি হবে? এবার আল্লাহর কাছে শোনেন, এ আল্লাহ, যদি তোমার কথা মেনে চলি, তোমার রসুলের যদি অনুসরণ করে চলি, আমরা কি পাবো, কি লাভ হবে? ওদের কাছে সব কিছু আছে, এ আল্লাহ আমাদের কাছে তো কিচ্ছু নাই, আমরা কি পাবো? আমরা কি কিচ্ছু পাবো না? আল্লাহ পাক শুনেল, বান্দা আমার হুকুম যখন থাকবে, আমার হাবিবের সুন্নত যখন থাকবে, আমার ইত্তেবা যখন হবে, আনুগত্য যখন আমার হবে, অনুসরণ যখন আমার রসুলের হবে, আমি আল্লাহ তোর সঙ্গে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোর সঙ্গে ওয়াদা করলাম, তোর সঙ্গে আমার সাহায্য থাকবে। জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না? বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, আপনাদের একটা বাস্তব নমুনা বলে যায়, শুনে রেখে দেন। বাস্তব একটা নমুনা বলে যায়, শুনে রেখে দেন। আজকে কি বলেন, যে মসজিদুল আকসা শুনেছেন কি শোনেন নাই? এটা মুসলমানদের প্রথম কেবলা, হ্যাঁ না বলেন? অসংখ্য নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে জমিনে এসেছিলেন, হ্যাঁ না বলেন? যে জায়গাতে, যে মসজিদে আকসায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন, সমস্ত নবী মুক্তাদি হয়েছিলেন, আমার নবী ইমাম হলেন, হ্যাঁ না বলেন? ওই জন্য আমার নবীর একটা উপাধি হলো ইমামুল আম্বিয়া, অর্থাৎ সমস্ত নবীদের ইমাম, হ্যাঁ না বলেন? বাপজি সোনার লালেরা, আজকে তাদের অপরাধ কি? আজকে তাদের গুনাহ কি? আজকে তাদের অন্যায় কি? তাদের কোনো রকম অন্যায় না, কোনো রকম অপরাধ না, কোনো রকম গুনাহ না, তারা নিজের জানের থেকে বেশি আল্লাহর ঘরকে ভালোবাসে, হ্যাঁ না? বলেন, তারা মরতে রাজি, আপনি জানেন না? তারা মরতে রাজি, মরণ বেঁচে নিয়েছে, তারা খাওয়া ক্ষুধা বেঁচে নিয়েছে, যন্ত্রণা বেঁচে নিয়েছে, পেরেশানি বেঁচে নিয়েছে, সব কিছু বেঁচে নিয়েছে, কিন্তু তারা আল্লাহর ঘর ছাড়তে রাজি না।
শহীদ হব, কিন্তু আল্লাহর ঘর ছেড়ে আমরা যাব না। তো বাবজি সোনার লালেরা, আজকে আমার এবং আপনার এই মসজিদের প্রতি যদি ভালোবাসা হতো, যে সরকার আজকে ওয়াকফ বিল তারা হজব করতে চাইছে, আল্লাহর কসম যদি মসজিদের প্রতি ভালোবাসা হতো, তাহলে সকাল সন্ধ্যা বান্দার হাজিরা মসজিদে হতো, হতো কি হতো না? শোনার পরে বলেন, ওয়াকফ বিল শোনার পরে মসজিদে কতবার গেছি কন্টিনিউ বলেন? আল্লাহর কাছে বলেছি, ফরিয়াদ করেছি, 2 রাকাত নামাজ পড়েছি বলেন, হাত তুলে একজনা। 2 রাকাত নফল নামাজ পড়েছি, যে আল্লাহ আজকে তোমার ঘরের সম্পত্তি তারা ছিনিয়ে নিতে চাইছে, এ আল্লাহ তোমার ঘরের সম্পত্তি তারা ছিনিয়ে নিতে চাইছে, আমি অপরাধী, আমি এইরকম পাপী, এ আল্লাহ তোমার ঘরে তেমন আসি না, এ আল্লাহ আজকে এসেছি, আর কোনোদিন আমি তোমার ইচ্ছাকৃতভাবে তোমার হুকুম অমান্য করব না, নামাজ কাজা করব না, এ আল্লাহ তোমার ঘরের সম্পত্তিকে তুমি হেফাজত করো, এ আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। বলেন বলেছি কজনা? বলেন কজনা বলেছি? কুরআন শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা أولئك أن يكونوا من المهتدين। কুরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা তওবা, আয়াত নম্বর 18, আয়াত নম্বর 18। সন্দেহ হলে আপনাদের ইমাম পাশে বসে আছে, জিজ্ঞাসা করে দেখতে পারো। রব্বে জুল জালাল সুন্দর করে শুনিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে যারা, আমার উপরে ঈমান নিয়ে এসেছে যারা, আখিরাতকে বিশ্বাস করে যারা, আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে যারা, রব্বে জুল জালাল শুনিয়েছে আমার ঘর আবাদ করবে তারা। সুবহানাল্লাহ। এ ভক্তি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ঈমানওয়ালা হলো তারা, আখিরাতের প্রতি বিশ্বাস করে যারা, আল্লাহর ঘরে সকাল সন্ধ্যা যাবে তারা। একবার তাকবীর দেন, আমার ভাই এসেছে, বলেন নারে তাকবীর। উলামার একটা উলামার সম্মানার্থে, মাশাআল্লাহ, আমার ভাই, আমার পরিচিত, আমার খুব কাছের মানুষ, একই জায়গায় বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে ওয়াজ করে থাকি। আল্লাহ পাক দিনের জন্য তাকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর কোরআন হাদিস দিয়ে আলোচনা রাখেন, আপনাদের সম্মুখে আলোচনা করবেন। ব্যাস আমি সংক্ষেপে একটা কথা বলবো, বলে ইনশাআল্লাহ আমি বিদায় নেব। আমি আর লম্বা করব না। যা আমি আলোচনা করেছি পূর্বে থেকে আপনাদেরকে শুনিয়েছিলাম, হিদায়াত পাওয়ার জন্য শর্ত হলো স্যাক্রিফাইস, কষ্ট মুজাহাদা। বলেছিলাম কি বলে নাই? আল্লাহ পাক আমাদের সকলকে দিনের জন্য কষ্ট মুজাহাদা করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কেউ উঠবেন না, উচ্চ আওয়াজে মোহাব্বতে সহিত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এখন আপনাদের সামনে